লিব্রিঅফিস ক্যালক স্প্রেডশিটের মধ্যে চার্ট সন্নিবেশের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আমরা এই টিউটোরিয়ালে শিখব চার্ট তৈরি, সম্পাদন এবং ফরম্যাট করা, চার্টের আকার পরিবর্তন এবং স্থানান্তর করা। এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 10.04 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। লিব্রিঅফিস ক্যালকের বিভিন্ন প্রদর্শন বিকল্প সম্পর্কে জানতে শুরু করা যাক। পাঠকের কাছে তথ্য পৌঁছে দেবার জন্য চার্ট একটি কার্যকরী পদ্ধতি। লিব্রিঅফিস ক্যালক আপনার তথ্যের জন্য বিভিন্ন চার্ট ফরম্যাট উপলব্ধ করে। ক্যালক ব্যবহার করে আপনি যথেষ্ট পরিমাণে চার্ট কাস্টমাইজও করতে পারবেন। আমাদের পার্সোনাল ফাইন্যান্স ট্র্যাকার.ods শীটটি খুলুন এবং আমাদের শীটে তালিকাভুক্ত প্রতিটি জিনিসের ব্যয়ের অঙ্কটি পূরণ করুন। আমরা E3 হিসাবে উল্লেখ করা সেলে ক্লিক করব এবং 6500 লিখব। এখন এই কলামের নিচে গিয়ে E4, E5, E6 এবং E7 হিসাবে উল্লেখ করা সেলের মধ্যে যথাক্রমে 1000, 625, 310 এবং 2700 লিখব। এরপর আমরা শীটে তালিকাভুক্ত প্রতিটি জিনিসের জন্য প্রাপ্ত রাশিটি পূরণ করব। তাই F3 হিসাবে উল্লেখ করা সেলে ক্লিক করুন এবং 500 লিখুন। এখন এই কলামের নিচে গিয়ে আমরা F4, F5, F6 এবং F7 হিসাবে উল্লিখিত সেলে যথাক্রমে 200, 75, 10, 700 রাশিগুলি লিখব। এখন শেখা যাক কিভাবে এই টেবিলের জন্য একটি চার্ট তৈরি করা যেতে পারে। আমাদের একটি চার্ট তৈরি করার জন্য প্রথমে চার্টে অন্তর্ভুক্ত করার জন্য তথ্য নির্বাচন করতে হবে। তাই প্রথমে সেল SN এ ক্লিক করুন এবং মাউসের বোতাম না ছেড়ে কার্সার শেষ সেল পর্যন্ত টেনে আনুন যাতে 700 রয়েছে। এখন মেনু বারের ইনসার্ট বিকল্পে এবং তারপর চার্ট বিকল্পে ক্লিক করুন। আপনি দেখছেন একটি ডিফল্ট চার্ট সময় সমেত ওয়ার্কশিটে এসে গেছে। একই সাথে চার্ট উইজার্ড ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। চার্ট উইজার্ড দেখাচ্ছে ডিফল্ট চার্ট নির্বাচন করা হয়েছে। আপনি চার্ট উইজার্ডে যে পরিবর্তনগুলি করবেন তা এই ডিফল্ট চার্টে দেখা যাবে। চার্ট উইজার্ড ডায়লগ বাক্সের তিনটি প্রধান অংশ আছে: চার্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় ধাপগুলি, চার্ট প্রকারের পছন্দ এবং প্রতিটি চার্ট প্রকার অনুযায়ী বিকল্প। 3D লুক বিকল্পটি ঠিক করে আপনি চার্টের একটি ত্রিমাত্রিক প্রদর্শন পেতে পারেন। এই বিকল্পটি করে দেখা যাক। আমরা চুজ a চার্ট টাইপ ক্ষেত্রের মধ্যে বার বিকল্পের উপর ক্লিক করব। এই নমুনা চার্টটি বার ফরম্যাটে টেবিলের তথ্য উপস্থাপনা করছে। একইভাবে আপনি অন্যান্য বিকল্পের উপরও ক্লিক করতে পারেন, যেমন পাই, এরিয়া, বাবল ইত্যাদি অন্যান্য বিকল্প যা চুজ a চার্ট টাইপের মধ্যে থাকে এবং এভাবে আপনি প্রয়োজনীয় চার্ট পেতে পারেন। স্টেপস বিকল্পের মধ্যে ডেটা রেঞ্জ নামে একটি বিকল্প রয়েছে। এই বিকল্পটি ব্যবহার করে তথ্যের কতটা অংশ চার্টের মধ্যে উপস্থাপন করা হবে আপনি তা নির্দিষ্ট করতে পারেন। তথ্য প্লট করার ডিফল্ট বিকল্প হল ডেটা সিরিজ ইন কলাম্নস। আমরা এর পরিবর্তে ডেটা সিরিজ ইন রোস বিকল্প ব্যবহার করে তথ্য অন্যভাবেও প্লট করতে পারি। আপনি তথ্য প্রদর্শনের জন্য চার্টের শৈলী হিসাবে কলাম ব্যবহার করতে চাইলে এটি উপযোগী। অবশেষে আপনি নির্বাচন করতে পারবেন ফার্স্ট রো অ্যাজ লেবেল, বা ফার্স্ট কলাম অ্যাজ লেবেল, নাকি উভয়কেই চার্টের লেবেল হিসাবে ব্যবহার করা হবে। তারপর আবার ডেটা সিরিজ ইন কলাম্ন ক্লিক করুন। এখন এই নমুনা চার্ট থেকে যদি আমরা রিসিভড কলামের তথ্য মুছে ফেলতে চাই তাহলে প্রথমে ডেটা রেঞ্জ ক্ষেত্রে ক্লিক করতে হবে এবং তারপর পরিসীমা পরিবর্তন করে $A$1 কে $F$7 এবং $A$1 কে
$D7 করুন। দেখুন রিসিভড শিরোনামের ভিতরের তথ্য এখন আর চার্টে প্রদর্শিত হচ্ছে না। এরপর দেখা যাক ডেটা সিরিজ কি করে। লক্ষ্য করুন এখানে 5টি সারি রয়েছে যা স্প্রেডশীটের তথ্যর সব সারিগুলির প্রতিনিধিত্ব করে। অ্যাড এবং রিমুভ বোতাম দুটি ব্যবহার করে আমরা চার্টে তথ্য সারি যোগ বা অপসারণ করতে পারি। আমরা আপ এবং ডাউন বোতাম ব্যবহার করে তথ্যের ক্রম পরিবর্তন করতে পারি। তাহলে চার্টে কোন তথ্য এবং তা কিভাবে উপস্থাপন করা হবে তা নির্বাচনের পর ডায়লগ বাক্সের ফিনিশ বোতামে ক্লিক করুন। দেখুন চার্টটি স্প্রেডশীটে এসে গেছে। স্প্রেডশীটের মধ্যে চার্ট সন্নিবেশ করা শেখার পর আমরা এখন লিব্রিঅফিস ক্যালকের মধ্যে চার্ট ফরম্যাট করা শিখব। ফরম্যাট মেনুতে চার্ট ফরম্যাট করার এবং চার্টের উপস্থাপনা সূক্ষ্মভাবে পরিবর্তন করার জন্য অনেক বিকল্প রয়েছে। যে চার্টটি স্প্রেডশীটে ঢোকানো হয়েছে সেটিকে ফরম্যাট করা যাক। চার্টে ডাবল ক্লিক করুন যাতে এতে একটি ধূসর সীমানা সংযুক্ত হয় যা নির্দেশ করে এটি সম্পাদনা মোডে রয়েছে। এখন প্রধান মেনু থেকে ফরম্যাট বিকল্পে ক্লিক করুন। দেখুন ড্রপ ডাউন মেনুতে অনেক ফরম্যাট বিকল্প রয়েছে, যেমন ফরম্যাট সিলেকশন, পজিশন এন্ড সাইজ, অ্যারেঞ্জমেন্ট, চার্ট ওয়াল, চার্ট এরিয়া ইত্যাদি। এগুলি চার্টের অবস্থান নির্দিষ্ট করতে এবং চার্টের পটভূমি ও শিরোনাম ফরম্যাট করার জন্য ব্যবহার করা হয়। এখন সবথেকে বেশি ব্যবহৃত ফরম্যাট বিকল্পগুলির সম্পর্কে একে একে জেনে নেওয়া যাক। ফরম্যাট সিলেকশন বিকল্প একটি ডায়লগ বাক্স খুলে দেয় যার শিরোনাম চার্ট এরিয়া। এখানে 3টি ট্যাব রয়েছে: বর্ডার্স, এরিয়া এবং ট্রান্সপারেন্সি। বর্ডার ট্যাব আগে থেকেই নির্বাচিত থাকে। আমাদের চার্টের সীমানার শৈলী এবং রং পরিবর্তন করা যাক। এই কাজের জন্য স্টাইল ক্ষেত্রের উপর ক্লিক করুন এবং কন্টিনিউয়াস নির্বাচন করুন। তারপর একইভাবে কালার ক্ষেত্রে গ্রিন এর উপর ক্লিক করুন। এখন ওকে বোতামে ক্লিক করুন। লক্ষ্য করুন চার্টের সীমানার শৈলী এবং রং পরিবর্তিত হয়ে গেছে। টাইটেল বিকল্প চার্টের শিরোনাম এবং তার অক্ষ ফরম্যাট করে। অ্যাক্সেস বিকল্প যে রেখাগুলি চার্ট তৈরি করে সেগুলিকে এবং সেই সাথে X এবং Y উভয় অক্ষের উপর প্রদর্শিত লেখার ফন্ট ফরম্যাট করে। আপনি এই সমস্ত বিকল্পগুলি শেখার জন্য সেগুলিকে করে দেখুন যে তারা কি করে। এছাড়াও ক্যালকে চার্টের পটভূমি পরিবর্তন করার জন্য বিকল্প উপলব্ধ রয়েছে। চার্ট এলাকা হলো সেই এলাকা যা চার্ট গ্রাফিক এবং প্রধান শিরোনাম এবং কি পরিবেষ্টিত করে থাকে। ফরম্যাট বিকল্পটি ক্লিক করুন এবং চার্ট ওয়াল নির্বাচন করুন। দেখুন চার্ট ওয়াল শিরোনামের একটি ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। স্টাইল ক্ষেত্রে প্রদর্শিত হচ্ছে কন্টিনিউয়াস, যেহেতু এটি আগে পছন্দ করা হয়েছিল। কালার ক্ষেত্রে রেড এর উপর ক্লিক করা যাক। আমরা আকার পরিবর্তন করে 0.20 সেন্টিমিটার করব। এখন ওকে বোতামে ক্লিক করুন। দেখুন চার্টের শৈলী এবং রং পরিবর্তন হয়ে গেছে। এরপর আমরা একটি চার্টের আকার পরিবর্তন এবং স্থানান্তর করা শিখব। একটি চার্টের আকার পরিবর্তন করার জন্য নমুনার চার্টের উপর ক্লিক করুন। দেখুন সবুজ হ্যান্ডেলগুলি চার্টের চারপাশে প্রদর্শিত হচ্ছে। চার্টের আকার বৃদ্ধি বা হ্রাস করার জন্য চার্টের চার কোণার যেকোনো একটির মার্কারে ক্লিক করুন এবং টেনে আনুন। একটি চার্ট সরানোর জন্য প্রথমে চার্টের উপর ক্লিক করুন। এখন চার্টের যেকোনো স্থানে কার্সর ঘোরান। চার্ট এখন একটি হাত হয়ে গেছে। ক্লিক করুন এবং পছন্দসই অবস্থানে চার্টটিকে সরান। এখন মাউস বোতাম ছেড়ে দিন। আপনি চার্টটি স্থানান্তরিত করেছেন। এরপর আমরা পজিশন এন্ড সাইজ ডায়লগ বাক্স ব্যবহার করে চার্টের আকার পরিবর্তন করার পদ্ধতি জানব। আবার চার্টের উপরে ক্লিক করুন। এখন চার্টের উপর ডান ক্লিক করুন এবং কনটেক্সট মেনু থেকে পজিশন এন্ড সাইজ নির্বাচন করুন। পজিশন এন্ড সাইজ ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। এতে বিভিন্ন ক্ষেত্র রয়েছে যার দ্বারা আপনি চার্টের X এবং Y অবস্থান, সেই সাথে চার্টের প্রস্থ এবং উচ্চতা নির্ধারণ করতে পারবেন। চার্টের জন্য X স্থানাঙ্ক 1.00 এবং Y স্থানাঙ্ক
0.83 নির্দিষ্ট করা যাক ওকে বোতামে ক্লিক করুন এখন আমাদের চার্ট ক্ষেত্রের মধ্যে চার্টটি নির্ধারিত মান অনুযায়ী সঠিক অবস্থানে এসে গেছে এখানেই আমাদের কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হলো সংক্ষেপে আমরা শিখেছি কিভাবে চার্ট তৈরি সম্পাদনা এবং ফরম্যাট করা যায় আমরা চার্টের আকার পরিবর্তন এবং স্প্রেডশিটের মধ্যে চার্ট স্থানান্তর করতে শিখেছি অনুশীলনী স্প্রেডশিট practice.ods খুলুন তথ্যের একটি পাই চার্ট যোগ করুন চার্টের আকার পরিবর্তন এবং শীটের নিচে ডান কোণায় সরান নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় আপনার যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spokentutorial.org/nmeict-intro রাধা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন শুভবিদায়